মা হারানোর পরে বুঝবেন মা কি জিনিস, এর আগে আপনি বুঝবেন। আপনি গভীর রাত পর্যন্ত বাহিরে থাকবেন, একটা মানুষ আপনাকে ফোন করবে না, কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর মায়ের ফোন, বাবারে তুই কোথায়, তুই কি ভালো আছিস কিনা। এমন আদরের ফোন মা মারা যাওয়ার পরে আপনি আর পাবেন না। মা থাকতে মায়ের খেদমত করেন, মায়ের জন্য টাকা পয়সা অকাতরে বিলীন করে দেন। চিকিৎসা লাগে, চিকিৎসার জন্য যা টাকা পয়সা আছে সব দিয়ে দেন। কারণ আপনি তো টাকা পয়সা না, গোটা জীবনের সম্পদ না, গোটা শরীরের চামড়া খুলে মায়ের জন্য জুতা বানাইলেও এক ফুটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না। এই জন্য যুবকদেরকে বলছি, সাবধান ভাইয়েরা, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না। মা হলেন দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। যে কপাল পোড়ারা মা বাপের খেদমত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারে নাই, এদের মতো হতভাগা দুনিয়াতে আর কেউ। মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে, ওই মাকে আপনি কিভাবে ধমকান। যে সকল যুবকেরা এখানে এসেছো, শোনো, তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। মায়ের পায়ের তলায় পড়ে থাকো, মায়ের খেদমত করো। খবরদার, মা বড় সেনসিটিভ জায়গা। রাতের বেলা 2টা-3টার সময় বাড়িতে যাবেন, দেখবেন একটা মানুষও আপনার জন্য সজাগ নাই, কিন্তু গিয়া দেখবেন রাত 2টা বাজুক 3টা বাজুক, মা তো কোনো পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে। একজন সাহাবী এসে বললেন, নবী গো, খেদমত সবচেয়ে বেশি করব কার? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুক, তোমার মা। তৃতীয়বার বললেন, সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, উম্মুক, এরপরেও তোমার মা। 3বার মায়ের কথা বলার পরে সাহাবী জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কার? নবীজি বললেন, চতুর্থবার আবুকা, তোমার বাবা। আর আপনারা তো পুরুষ মানুষ, যারা বাবা হয়ে গেছেন হয়তো তারাও বেজার হয়ে গেছেন, যারা বাবা হয় নাই, মিসকিন বিয়ে করে নাই, তারা হয়তো একদিন বাবা হবে। মনে মনে হয়তো বলছে, আমাদের মর্যাদা 1 গুণ, আর নারী মা হওয়ায় কেন তার মর্যাদা 3 গুণ। এর কারণ হলো পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট করেন, এমন 3টা যন্ত্রণা সহ্য করেন, যেই 3টা যন্ত্রণা পৃথিবীর কোনো পুরুষেরা করে না। আর ওই 3টা যন্ত্রণা এত কষ্ট, আমাদের যে মিজাজ, পুরুষের যে মিজাজ, তার এই কড়া মেজাজে যদি ওই কষ্টগুলো সহ্য করা লাগতো, অ্যাবর্শন কইরা দৌড় মারতো। এত কষ্ট। 1 নাম্বার হলো 9 মাস 10 মাসে 9 মাস 10 মাস পর্যন্ত গর্ভধারণের মারাত্মক কষ্ট। কি যন্ত্রণা! কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের উপর কষ্ট, দুঃখের উপর দুঃখ, যন্ত্রণার উপর যন্ত্রণা। রাতের বেলা ঘুমানো যায় না, লাথি দেয়, গুথা মারে, খাওয়া দাওয়াও করা যায় না। কি কষ্ট! রাতে ঘুম নাই, দিনের বেলা অশান্তিতে থাকা যায় না, মাসের পর মাস অশান্তিতে কেটে যায়। গর্ভধারণের কষ্ট মা করেছেন, বাবা করে নাই। 2 নাম্বার হলো সন্তান যেদিন ডেলিভারি হবে, মায়ের সেদিন মৃত্যুর জন্য একটা পেরেশানি থাকে। কারণ কত মহিলা সন্তান ডেলিভারি করতে গিয়ে, প্রসব করতে গিয়ে মারা যায়। মৃত্যুর ঝুঁকি নিয়ে আপনার মা আপনাকে প্রসব করেছে, ওই মাকে আপনি কিভাবে ধমকান। যে সকল যুবকেরা এখানে এসেছো, শোনো, তোমার মা হলেন তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। মায়ের পায়ের তলায় পড়ে থাকো, মায়ের খেদমত করো। খবরদার, মা বড় সেনসিটিভ জায়গা। রাতের বেলা 2টা-3টার সময় বাড়িতে যাবেন, দেখবেন একটা মানুষও আপনার জন্য সজাগ নাই, কিন্তু গিয়া দেখবেন রাত 2টা বাজুক 3টা বাজুক, মা তো কোনো পাহারাদারের মতো বাড়ির দরজায় দাঁড়ায় অপেক্ষা করে। একজন নারীর কথা বলছিলাম, মা যখন হয়ে যান তখন তার সম্মান, তার মর্যাদা সর্বোচ্চ লেভেলে চলে যায়। ইসলাম তখন তাকে এত সম্মান দেয়। এই যে বলছিলাম, একজন মা কেন তার মর্যাদা পুরুষের চেয়ে 3 গুণ বেশি, 2টা বলেছি।
এক নাম্বার মা গর্ভধারণ করলেন, 2 নাম্বারে মা প্রসব করলেন, 3 নাম্বারে মা বুকের দুধ খাওয়ালেন। আপনি বাবা বাজার থেকে ডানো এনে খাওয়াতে পারবেন, এর বেশি কিছু পারবেন না, কিন্তু মা আপনাকে 2 বছর বুকের দুধ পান করিয়েছে। ওই সময় আপনার জন্য গুরুত্বপূর্ণ খাবার ছিল এই বুকের দুধ। এই 3টা কাজ মায়েরা করেন, পৃথিবীর কোনো বাবা করে না। এই জন্য বাপের চাইতে মায়ের মর্যাদা, মায়ের হক 3 গুণ বেশি যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে?